শুনুন, সাংবাদিক মানেই কিন্তু কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে চাটুকারিতা করবে এমনটা নয়। এই হিন্দুস্তানের মাটিতে এখনো এমনও সাংবাদিক আছে যারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কাছে তাদের শির দ্বারা বিক্রি করে দেয়নি। এমনই এক মহিলা সাংবাদিকের নাম মহিমা সিং। দৈনিক ভাস্করের এই রিপোর্টারের ডিকশনারিতে বোধহয় ভয় ডর বলে কোনো শব্দ নেই। আপনারা হয়তো অনেকেই জানেন, বিহার এবং উত্তরপ্রদেশের কিছু অঞ্চলে এক অদ্ভুত রকমের অনুষ্ঠান চলে, যাকে স্থানীয় ভাষায় ডান্স হাঙ্গামা বলা হয়। যেখানে রাতের বেলা লাল নীল রঙিন আলোতে যুবতী মেয়েরা ছোট ছোট পোশাক পরে উন্মত্ত জনতার সামনে নাচ গান করে এবং তাদের বিনোদন দেয়। আর যেসব মেয়েরা এই অর্কেস্ট্রাতে নাচানাচি করে তাদের প্রথমেই মোটা অঙ্কের টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে বলে লোভ দেখানো হয়, আর এই প্রলোভনেই পা দিয়ে ফেলে গরিব ঘরের মেয়েরা। কিন্তু আসল গল্প এটা নয়। গল্প তো লুকানো আছে এই ডান্স হাঙ্গামার পিছনে, লুকানো এক কালো অধ্যায়ের মধ্যে। আসলে এই ডান্স হাঙ্গামার পিছনে বহু দিন ধরে চলছিল দেহ ব্যবসা এবং নারী পাচারের একটা বিশাল র্যাকেট। আর এই পুরো র্যাকেটটিকে প্রকাশ্যে আনার জন্য দৈনিক ভাস্করের রিপোর্টার মহিমা সিং নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রথমে ডান্স হাঙ্গামাতে ঢোকেন এবং 5 দিনের জন্য একটি আন্ডার কভার অপারেশন চালান। তার রিপোর্ট অনুযায়ী এই 5 দিনে তাকে 3 বার বিক্রি করা হয়েছিল। সেখানে শুধু ভারতীয় মেয়েরাই নয়, নেপালি এবং অন্যান্য বিদেশি মেয়েরাও ছিল। তাদের দিনের পর দিন এক হাত থেকে অন্য হাতে চালান করা হতো। পাচারকারীরা মেয়েদের অর্কেস্ট্রা মালিকের কাছে 50,000 থেকে 1,20,000 টাকায় বিক্রি করত। তারপর অর্কেস্ট্রা মালিকেরা এই মেয়েগুলোকে দিয়ে রাতের পর রাত ডান্স হাঙ্গামাতে নাচ করিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করত। কিন্তু মেয়েগুলোকে তাদের রোজগারের কোনো টাকাই দেওয়া হতো না। দুবেলা খাবার এবং থাকার জন্য একটি ছোট্ট ঘর দেওয়া হতো। কোনো মেয়ে যদি কাজ করতে অস্বীকার করত তাহলে তাদের উপর নেমে আসতো অকথ্য অত্যাচার। রাতের পর রাত তাদের নেশাজাত দ্রব্য খাইয়ে জোর করে নাচানো হতো। রাজ্যের প্রভাবশালী ব্যক্তিদের কাছে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো হতো। চলতো যৌন শোষণ। বুঝতে পারছেন কত বড় র্যাকেট চলছিল সেখানে? এই ঘটনা সামনে আসতেই পুলিশ অপরাধীদের অ্যারেস্ট করেছে এবং সেখানে কর্মরত মেয়েদের উদ্ধার করেছে। সব শেষে আমি স্যালুট জানাই এই নির্ভীক রিপোর্টার মহিমা সিংকে। আপনার মতো নির্ভীক এবং সৎ রিপোর্টার আমাদের দেশে সর্বত্র দেখতে চাই। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যে মিডিয়াকে আমরা দেশের চতুর্থ স্তম্ভ বলে থাকি, সেই মিডিয়ার অধিকাংশই আজ চাটুকারিতায় ব্যস্ত। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।